আরে 2011 পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবগুলো করেছি। আমার বাড়ির সামনে হাফেজ সাহেবের বাড়ি, পীর সাহেবের বাড়ি, জিন্দেগিতে একদিন আমাকে বলেনি যে দুর্গা পূজা করা শিরক, একদিনও বলেনি। কিন্তু বুকের পুরো হাত বেঁধেছি, আমাকে ইহুদির দালাল বলেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? আর দুর্গা পূজা করেছি, কালী পূজা করেছি, জিন্দেগিতে একদিন বলেনি এটা শিরক। হেসেছে, দেখ রাহুল দুর্গা পূজা করেছে, হাসছে, হুজুরে জিন্দেগিতে আমার হারায়নি। কিন্তু নামাজের জোরে আমি বলেছি ইহুদি দালাল, খ্রিস্টান দালাল, মসজিদ থেকে বের করে দেওয়া, হামকি ধমকি সবকিছু করেছে। সেই দিন থেকে আমি খারাপ হয়ে গেছি। বুঝতে পারলেন না মনে হয়? সেদিন থেকে কি হয়েছে, আমি খারাপ হয়ে গেছি। ওই দিন থেকে তখন চিন্তা করছি বেটা তোদেরকে সাইজ করছে, হিন্দু নাস্তিক খ্রিস্টান থাক, 2-5 বছর থাক, এরা যারা আছে থাকবে। 50% তোদের ব্যাপারে কথা কাজ করবো, হিন্দু মুসলিম খ্রিস্টান, আর 50% এই হুজুর ব্যাখ্যাগুলোকে আগে সোজা করতে হবে। তাই আমার দাওয়াতি মিশন 2 ভাগে ভাগ করে নিলাম। আগে 100% নন মুসলিমের সঙ্গে আমি এই দাওয়াতি কাজগুলো করতাম। যখন দেখছি যে এরাই আমাকে ঠিক থাকতে দিল না, আমাকে খারাপ করে দিল, তখন এদের পিছনে আমাকে লাগতে হয়েছে। ভাই বলে তো এই চেহারায় আমার আসার জন্য দায়ী কে? হুজুররা। এরাই আমাকে খারাপ করেছে। আমি তার জন্য বলি হুজুররাই খারাপ করেছে। তার জন্য ওই যে বলেছিলাম না যে বেটা তোমার এই কিউট বয়স সহ গোটা বাংলাদেশ কি গোটা ভারতের যদি দারুল উলুম দেওবন্দকে যদি তুলে নিয়ে আসে আমার সামনে, 5 মিনিট বসে দাও, উলঙ্গ করে ছেড়ে দেবো। তারপর থেকে দেখবেন যে আপনাদের ওই হুজুর কিউট বয়স সহ যত গোষ্ঠী আছে সবগুলো দেখবেন থেমে গেছে। থেমেছে না?